এভাবে লইট্টা মাছের ঝুরা করে খেলে সত্যি এটার ফ্যান হয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লইট্টা মাছ এই ১ম বারের মতো আমি রান্না করেছিলাম। তো খেতে খুব ইচ্ছে করছিল। এজন্য এনে মূলত রান্না করেছি। তবে এভাবে লইট্টা মাছটা ঝুরা করলে যে এত টেস্টি হয় সেটা আমি আসলেই বুঝতে পারিনি। তো লইট্টা মাছ ঝুরা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, রসুন কুচি করে নিচ্ছি। আমি আদা রসুন বাটাটাও ইউজ করব। তবে রসুনটা একটু বেশি ইউজ করব। এজন্য রসুনটা আলাদাভাবে আবার কুচি করেও কিছুটা নিয়ে নিয়েছি। আর নিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, এটাও আমি কুচি করে নিব। আ হাতের কাছে আমার কাছে ধনিয়া পাতা না থাকায় আমি এটা আমার গাছ থেকে নিয়ে নিয়েছি। তবে আসলেই সত্যি বলব, যারা হচ্ছে লইট্টা মাছটা একদমই খাননি বা পছন্দ করেন না, এভাবে ঝুরা করে খেয়ে দেখবেন সত্যিই অনেক টেস্ট হয়। আর নিয়ে নিয়েছি ৪ ভাগের ১ ভাগ লেবু। এই হচ্ছে আমার মোটামুটি প্রাথমিক ইনগ্রিডিয়েন্ট। আর এখানে আমি ৩ টা লইট্টা নিয়েছি। লইট্টাগুলার সাইজ মোটামুটি বড়। লইট্টাগুলো অবশ্যই আস্ত রাখতে হবে ঝুরার ক্ষেত্রে। এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল, আর সেটার মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা আধা আধি ভাজা হলে সেক্ষেত্রে আমি পেঁয়াজগুলো এড করে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল হওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসছে সে পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রসুনটা আস্ত ইউজ করেছি, তো আদা রসুন বাটাটা একদম পরিমাণ মতো কম পরিমাণেই দিয়েছি। আদা রসুন বাটাটা এখানে একটু ভাজা ভাজা হওয়ার পরে অল্প পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মসলা দিলে মশলাটা পোড়া না লাগে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ মরিচ, আর হচ্ছে ১/২ চা চামচ হলুদ গুঁড়া। যেহেতু আমার মাছের পরিমাণটা কম, আমি সেই অনুযায়ী এটার পরিমাণটা দিয়েছি। যখন আমার মসলাটা একদম ভাজা ভাজা হয়ে আসছে সে পর্যায়ে আমার কাছে টমেটো নেই হাতের কাছে, এজন্য আমি টমেটো সসটা ব্যবহার করেছি। তবে যদি টমেটো থাকে তাহলে এখানে কিন্তু টমেটোটা ব্যবহার করা যাবে। আ একদম পেঁয়াজটা যখন মসলাটা আমার একদম কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে, সে পর্যায়ে আমি মাছগুলো আস্ত এটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে মাছটা যখন নরম হয়ে গেছে, লটিয়া মাছ থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়। অতএব এই রান্নায় আমার আর একটুও পানির প্রয়োজন হয়নি। এখানে আমি লইটা মাছগুলো কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা মাছের একটা, একটা করে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যেই কাঁটাগুলো থাকবে সাথে সেগুলো একদমই নরম কাঁটা, সেগুলো গলায় বাধে না। সো যেই কাঁটাটা হচ্ছে মেইন বড় কাঁটা ওইটা আমি সরিয়ে নিয়েছি। এরপরে একদম চুলার আঁচটা লো করে এটা আমি একদম সময় নিয়ে ভুনা, ভুনা করব। অনেক পানি উঠে আসছে কিন্তু। যেহেতু লইট্টা মাছে পানি থাকে, আমি কিন্তু বলেছি যে আমার একটুও পানি লাগেনি। এই মাছের থেকে যে পানি বের হয়েছে সেটা থেকে এটা হয়ে গেছে। তো এটা একদম হয়ে গেছে, তেল উঠে আসছে। সে পর্যায়ে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি। বিলিভ মি, লেবুর রসটা দেওয়ার ফলে একদম মাছের যে একটা মানে, যদি অনেকের কাছে মাছের গন্ধটা ভালো না লাগে, সেই গন্ধটা একদমই থাকবে না। আর এখানে আমি আরেকটু স্মেলের জন্য লেবুর একটা পাতা ছিঁড়ে দিয়েছি। যে কারণে লেবু পাতাটার একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এটা খেতে অনেক ভালো লাগবে। ব্যাস হয়ে গেল আমার লইট্টা মাছের ঝুরা। এটা সত্যিই অসাধারণ হয় খেতে। আমি আসলে ১ম বার ট্রাই করেছি, যেটা সত্যি কথা। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।